31-এর শেষ অংশ। অন্যেরপি সুরের দেবী ভূষণের আয়ুধৈস্তথা সম্মানিতা। বিভিন্ন দেবতার নাম এর আগে বলেছেন, তারপর বলছেন এছাড়াও বিভিন্ন দেবতারা, আরো অন্যান্য দেবতারা তাকে ভূষণই, যেরকম বলছিলাম সাজানোর জন্য গহনা ইত্যাদি দিলেন, এবং আয়ুধৈস্তথা, যেহেতু যুদ্ধ কার্যে শত্রু বিনাশের জন্য এই রূপ পরিকল্পনা, তাই বিভিন্ন আয়ুধে সমরাস্ত্রে তাকে সজ্জিত করা হলো। সম্মানিতা, তাকে যেন পূজা করলেন দেবতারা এইভাবে। এবং ননাদ উচ্চই, তার যে রণঘোষ বা তার যে হুঙ্কার, সেটি কৃষ্ণম আপূরিতম নভ, এবং তার সাট্যহাসম মুহুর্মুহু, তার অট্টহাস, তিনি যেন ওই, যেহেতু তিনি সর্বশক্তি সমন্বিতা, তাই যুদ্ধের পূর্ব থেকেই যেন এটি তার বিজয় উৎসব, সেটি যেন সূচিত হলো। মানে এতে কোনো সন্দেহ নেই যে তিনি মহিষাসুরকে নাশ করবেন এবং জগৎকে রক্ষা করবেন। তাই তার এই অট্টহাসি, মহাহাসি, সেটি মুহুর্মুহু পুনঃ পুনঃ তিনি করছেন। এবং ওই ননাদ উচ্চই, সেই গর্জন, সেই হুঙ্কার, এগুলি কিরকম হচ্ছে না, তস্যা নাদেন ঘোরেন কৃষ্ণম, অর্থাৎ সম্পূর্ণ আপূরিতম নভ, সেটি যেন একেবারে সেই নভস্থল আকাশ আপূরিতম, সেটিকে একেবারে পূর্ণ করে তুলেছে। দশদিশি যেন পূর্ণ হচ্ছে। পরে আরো বলবেন, অমায়তাতি মহতা প্রতিশব্দ মহানভূত চক্ষুভুঃ সকলালোকাঃ সমুদ্রাশ্চ চকম তীরে। অমায়তা, তার সেই যে তিনি সর্বশক্তিময়ী, তাই তার যে রিয়াকশন, তার যে এই গর্জন, রণহুঙ্কার, রণঘোষ, সেটি কিরকম, দুটি বিশেষণ দিচ্ছেন, অতি মহতা, অতি মহান, আর অমায়তা, অমায়তা অর্থাৎ অপরিসীম, সর্বত্র শোনা যাচ্ছে। সাধারণ শব্দের একটা ব্যাপ্তি আছে, কিন্তু তিনি যে এই যে শব্দ করলেন সেটি একেবারে যেন একেবারে দশদিশি। পরে বলবেন সকলা আলোকা, এই যে চক্ষুভু সকলা আলোকা, সকলা আলোকা বলা হয় চতুর্দশ ভুবন, 14 ভুবন। হ্যাঁ, তো সেই 14 ভুবনে যেন তার এই রণ গর্জন, সেটি যেন একেবারে প্রতিধ্বনিত হতে লাগলো। চক্ষুভু, চক্ষুভু হচ্ছে সংশুদ্ধ, একেবারে সমস্ত যেন কাঁপিয়ে দিচ্ছেন। চক্ষুভু সকলা আলোকা, আর কি সমুদ্র, সমুদ্র সেটি উত্তাল হয়ে উঠল চকম তীরে। পরে আসে চচাল বসুধা চেলু সকলাশ্য মহীধরাঃ জয়েতি দেবাশ্চ মুদা তামুচু সিংহবাহিনীম। চচাল বসুধা, পৃথিবী কাঁপতে লাগলো। চেলু সকলাশ্য মহীধরা, চঞ্চল হলো, যেন স্থির থাকতে পারলো না, অস্থির হয়ে পড়লো। সকলাশ্য মহীধরা, পর্বত সকল যেন স্থান হতে বিচ্যুত হয়ে যাচ্ছে, কাঁপছে, এরকম অবস্থা। আর জয়েতি দেবাশ্চ মুদা তামুচু সিংহবাহিনী, এই প্রবল বিক্রম দেখে, প্রচন্ড পরাক্রম দেখে যারা দেবতা দেবা, তারা জয়েতি, তার জয় এই ধ্বনি করতে লাগলেন। পাঠান্তর আছে, কোথাও কোথাও বলছেন জয়া ইতি, জয়েতি, ওইভাবে ভাগ করেছেন। জয় ইতি, কেউ কেউ করেছেন জয়া ইতি, অর্থাৎ তার দেবগণ দেবীকে এই জয়া আখ্যায়, এই নামে উঁচু বললেন, এই নামে যেন তারা প্রণাম করছেন যে এই দেবী জয়া, অর্থাৎ ইনি জয়প্রদা এবং ইনি সর্বত্র বিজিত হন, অপরাজিতা। পরে বলবেন দেবতাদের সেই স্তুতি আছে, অপরাজিতা। একে কোনোভাবে এর সম্মুখীন হওয়া সেটি সম্ভব নয়। জয়া, তাই জয়েতি দেবাশ্চ মুদা, আনন্দের সঙ্গে, তামুচু সিংহবাহিনী, সেই সিংহবাহিনী দেবী তাকে স্তুতি করলেন
তাকে প্রণাম করছেন, তাকে জয়া এই নাম দিচ্ছেন বা দেবীর জয় হোক ইত্যাদি বলে তার স্তুতি করছেন। পরে আসছে এই শব্দটা, তুষ্টুবুর্মনয়শ্চৈনাম ভক্তি নম্রাত্মমূর্তয়ঃ দৃষ্টা সমস্তম সংশোবধম ত্রৈলোক্যমরারয়ঃ। তুষ্টুবুর্মনয়শ্চৈনাম, তুষ্টুবু স্তব করছেন। ভক্তির একটা লক্ষণ হচ্ছে যে কোনো না কোনো ভাবে সেটি যেন ওই পাত্র হতে উপচে পড়ে, সেটি ওই ধাবিত হয় তার ইষ্টের প্রতি। তাই সেই যে মনের ভাব সেটি যেন স্তবের আকারে প্রকাশ পাচ্ছে। ভক্তি নম্রাত্মমূর্তয়, ভক্তি ভরে নত দেহে তারা, সেই দেবতারা যারা উপস্থিত ছিলেন সেখানে, সেই মহাদেবীকে স্তুতি করছেন। তারপর যেরকম বলা হলো, দৃষ্টা সমস্তম সংশুদ্ধম ত্রৈলোক্যমরারয়, এই ত্রিলোককে হঠাৎ করে বিচলিত হতে দেখে, অমরারয় অমরারি অর্থাৎ দেবতাদের শত্রু অসুরগণ, তারা কিন্তু এই সমস্ত দেখে ভাবলো বিশেষ একটা কিছু হয়েছে, এবং সন্নধাখিল সৈন্যাস্তে সমুত্থস্ফুরদায়ুধাঃ আহ কিমেতদিতি ক্রোধাদাভাষ্য মহিষাসুরঃ। সন্নধাখিল সৈন্য, তারা ভাবলো কোনো বিপদ ঘনিয়েছে, হঠাৎ করে ত্রিলোকে এই কিসের শব্দ। তাই তারা সৈন্য সুসজ্জিত করলো এবং উদায়ুধা, উদায়ুধা শব্দটি আমরা এর আগে ভাগবত পাঠের সময় পেয়েছি। উদায়ুধা অর্থাৎ একেবারে ওই কোষ থেকে শস্ত্রগুলোকে বের করে দিল, তরবারির কোষ থেকে তরবারি তুলে নিয়ে শস্ত্র মুক্ত করে আর কি, সেই উদ্যত শস্ত্র নিয়ে তারা সমুত্তস্থু, তারা যেন রেডি হয়ে গেল, সমুত্তস্থু সমর্থিত হলো। এদিকে মহিষাসুর তিনি এই সমস্ত শুনে আহ কি মেয়েটা ইতি, আমরা বলি না আহ এসব কি হচ্ছে, সেরকম ভাবে তিনি বলতে লাগলেন আহ কি মেয়েটা ইতি, এসব কি, আভাষ্য বললেন। এবং অভ্যধাবত তম শব্দম অশেষৈরসুরৈব্রতঃ সা দদর্শো ততো দেবীম ব্যাপ্ত লোকত্রয়ং ত্বিষা পাদাক্রান্ত্যানত ভুবম কিরীটোল্লিখিতাম্বরাম শোভিতা শেষ পাতালাম ধনুর্যানি স্বনেন তাম দিশো ভুজ সহস্রেণ সমন্ত্যাদ ব্যাপ্য সংস্থিতাম। অভ্যধাবত, ধাবিত হলো কোথায় না, তৎ শব্দম অশেষৈর অসুরৈবৃত, অসংখ্য অসুরদের নিয়ে অভ্যধাবত তৎ শব্দম, যেদিক থেকে চতুর্দিক থেকেই আসছিল, কিন্তু সেই শব্দের যে অভিমুখ ছিল সেটি অনুধাবন করে তারা সেদিকে দৌড়ানো শুরু করলো, আক্রমণ করবে। এবং সেদিকে গিয়ে দেখলো স দদর্শ ততো দেবী ব্যাপ্ত লোকত্রয়ং দিশা, এই যে সাধকদের দৃষ্টিতে তার কিরকম রূপ হয়েছে আমরা পরে পেয়েছি। বলছেন পাদাক্রান্ত্যানত ভুবম কিরীটোল্লিখিতাম্বরাম, খুব সুন্দর করে এর অনুবাদ দেয়া রয়েছে, মানে এর কবিরা সাধকরা যারা ছিলেন খুব সুন্দর করে অনুবাদ করেছেন। মাথার মুকুট গগনে ঠেকে, গলায় নরশিরোহার, তারপরে ওখানে বলছেন যে পদভার সইতে নারে ধরা হলো ভার, এইরকম ব্যাপার। পাদাক্রান্ত্যানত ভুবম কিরীটোল্লিখিতাম্বরাম, এবং সত্যি সত্যি কোথাও কোথাও এই রূপের পূজাও হয়, সহস্র পূজা, যে তার আকৃতি বিশাল একটা আকৃতি এবং অসংখ্য ছোট বড় মিলিয়ে অসংখ্য হাত, সেরকম। বলছেন শোভিতা শেষ ও পাতালাম, পাতাল পর্যন্ত যেন কেঁপে যাচ্ছে, এবং ধনুর্যানি স্বনেন তাম, তার সেই ধনুকের টঙ্কার সেটিতে যেন জগৎ দশ দিক কম্পিত হচ্ছে। দিশো ভুজ সহস্রেণ সমন্তাদ ব্যাপ্য সংস্থিতা, ভুজ সহস্রেণ, সেই সহস্র ভুজা 10 দিক ব্যাপ্ত করে অবস্থান করছেন, সেটি দেখলেন। এবং তারপরে ততঃ প্রবৃত্তে যুদ্ধম তয়া দেব্যা সুরদ্ভিষম, সেখানে যুদ্ধ শুরু হয়ে গেল, কোন রকম ভূমিকা ছাড়াই যুদ্ধ শুরু হয়ে গেল। আস্তে আস্তে এই জায়গাটা
বলার আগে বলবো যে কথামৃতে ভবনাথ একবার শ্রীরামকৃষ্ণকে তিনি বলছেন যে শ্রী শ্রী চণ্ডীর এই মারামারি কাটাকাটি এগুলো তার ঠিক ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ বলছেন তার সৃষ্টি তিনি সংহার করছেন, এইখানে তার সংহার লীলা এই পর্যন্ত। মানে আমরা দেখেছি যে তার সেই যে মধুকৈটভ বধের সময় তার স্তুতি হয়েছে এবং সেখানে তার ভূমিকা যেন একেবারে পরোক্ষ একটা ভূমিকা, তিনি সরে দাঁড়ালেন এই পর্যন্ত, তাতেই সবকিছু সংগঠিত হচ্ছে তার মায়ায়। কিন্তু এইখানে বিশেষভাবে তার অবতার গ্রহণ হয়েছে এবং তার এবার থেকে পরপর আমরা দেখবো তার সংহার লীলা, শুধু তিনি সংহার করছেন, সেটি বিশেষভাবে আমরা এগুলোতে দেখতে পাই। হয়তো কারো কারোর কাছে হয়তো বর্ণনাগুলো মানে কিঞ্চিত হয়তো বিরক্তিকর হলেও হতে পারে, কিন্তু সেই যে প্রথমে বলেছিলাম ওইটি স্মরণ করতে হবে। অনেকের কাছে মনে হবে যে বাবা এত কেন, এত এরকম একেবারে পরপর পরপর এরকম বলে যাওয়া কেন। সেই প্রথমে একদম বলা হয়েছিল, মাহাত্ম্য যখন বলেছিলাম বলতে গিয়ে, যে সমগ্রটাই কিন্তু স্তুতি। এই যে মানে হয়তো কোনো কোনো জায়গা শুধু দেখা যাবে অসুরদের বর্ণনা, অসুর যাচ্ছে, অসুর মারছে তীর ছুঁড়ে, ভল্লন ছুঁড়ে, কিন্তু এটিও কিন্তু পুরোটা সেই স্তুতির অন্তর্গত। তাই এগুলিকেও কিন্তু সেই যেরকম শ্রদ্ধা সহকারে আমরা দেবীর স্তুতি, দেবীর আবির্ভাব এগুলি যেমন পড়ছি, এগুলিতেও সেই একই রকম শ্রদ্ধার সঙ্গে পাঠ করা হবে, পাঠ করতে হবে, কেন পুরোটাই কিন্তু সেই সপ্তশতী দেবী মাহাত্ম্যের অন্তর্গত সংহার লীলা। বেশ, এখানে আমরা কি দেখছি না, শস্ত্রাস্ত্রৈর্বহুধা মুক্তেরাদিপীঠ দিগন্তরম মহিষাসুর সেনানি চিক্ষুরাখ্যো মহাসুরঃ যুযুধে চামরশ্চান্যৈঃ চতুরঙ্গবলান্বিতঃ। সেই যে অসুরগণ, অসংখ্য অসুর কর্তৃক তিনি আবৃত হয়ে রয়েছেন, মহিষাসুর সহ মানে সবাই অসুরদের, আরো অনেক অসুরদের সঙ্গে নিয়ে যুদ্ধে গেছেন, তারা যেসব অস্ত্রশস্ত্র ছুঁড়লো তাতে কি হলো, আদিপীত দিগন্তরম, যেন আকাশ একেবারে উদ্ভাসিত করে সেই সকল অস্ত্রশস্ত্র দেবীর প্রতি তারা নিক্ষেপ করলো। এইখানে এই শব্দটা যেটা বলছি সেটা সম্বন্ধে কারোর একটুখানি বলে দিই, অস্ত্র শস্ত্র, হ্যাঁ একসাথে বলছি। অস্ত্র হচ্ছে আমরা যেগুলো ছুঁড়তে পারি, যেমন শক্তি একটি অস্ত্র, শক্তি অর্থাৎ বর্ষা, সেটা ছোঁড়া হয়। চক্র একটি অস্ত্র, সেটি ছোঁড়া হয়। বাণ একটি অস্ত্র, তীর, সেটি ছোঁড়া হয়। আর কি শস্ত্র, শস্ত্র হচ্ছে যেটা ধরে যুদ্ধ করতে হয়, মানে ওটাকে ছোঁড়া যায় না, যেটাকে ধরে যুদ্ধ করতে হয়। প্রথমেই আসছে খড়গ, খড়গ চর্ম, চর্ম মানে হচ্ছে ঢাল, ঢাল দিয়ে প্রতিহত করা হয়, খড়গ দিয়ে কাটা হয়, এই হচ্ছে কথা। এগুলো হলো অস্ত্র আর শস্ত্র। তাহলে শস্ত্রটা কি, শস্ত্র হচ্ছে যেটা আঁকড়ে ধরে, হাতে করে ভালো করে আঁকড়ে ধরে যুদ্ধ করতে হয়, সেটা হচ্ছে শস্ত্র। আর অস্ত্রটা কি, অস্ত্রটা হচ্ছে যেটা আমরা ছুঁড়ে মারি শত্রুকে, সেটা হচ্ছে শস্ত্র। এই মানে অস্ত্র কথা হলো লাস্ট। শস্ত্রাস্ত্রই বহুধা মুক্তির আদি পীত দিগন্তরম, আদি পীত দিগন্তরম, যেন একেবারে 10 দিক উদ্ভাসিত হয়ে গেল এই অসুর সৈন্যদের ছোড়া অস্ত্রগুলোতে। আস্তে আস্তে বলছেন মহিষাসুরের যে সেনাধিপতি, সেনানি চিক্ষুরাখ্য মহাসুর, তার নাম চিক্ষুর, যুযুধে চামরশ্চ অন্যই চতুরঙ্গ বলান্বিত, তার সাথে চামর বলে আরেকজন অসুর রয়েছে, যার চতুরঙ্গ সেনা, চতুরঙ্গ সেনা, চতু অঙ্গ সেনা, 4 রকম, মানে সেনার 4টে অঙ্গ, ব্যাটালিয়ন থাকবে। কিরকম না, রথ থাকবে, গজ থাকবে, হাতি থাকবে, অশ্ব থাকবে, আর যারা পায়ে হেঁটে চলে পদাতিক সৈন্য থাকবে, চতুরঙ্গ সেনা থাকবে। বেশ, চতুরঙ্গ বল অন্বিত,
অর্থাৎ সজ্জিত। রথানাম অযুতৈর সরভীর উদ্গ্রাক্ষ্য মহাসুরা। এইগুলো আমি একটু আস্তে আস্তে পড়ে যাচ্ছি, সুবিধে হবে। রথানাম অযতৈ সরভীর উদ্গ্রাক্ষ্য মহাসুরা। এবার বলছে উদগ্র, উদগ্র অক্ষ মহাসুরা, উদগ্র সরভীর উদগ্র আখ্য মহাসুরা। রথানাম অযতৈ সরভীর উদগ্রাখ্য মহাসুরা। সেই উদগ্র, যার নাম উদগ্র আখ্য মহাসুর, সে অনেকগুলো রথ, রথানাম অযতৈ অযুত রথের সঙ্গে যুদ্ধ করছে। সরভী অর্থাৎ সেই 6 অযুত সংখ্যা। এগুলো তাদের পরাক্রম বোঝানোর জন্য পরপর পরপর বলবেন। অযোধ্যতা অযুতানাঞ্চ সহস্রেণ মহাহনু। আরেকজন অসুর, এদের সব নামগুলো কিরকম, মহাহনু মানে হনু হচ্ছে চিবুক, খুব ভারী চিবুক যার, মহাহনু। পরে একজনের নাম আসবে বিরালাক্ষ, বিড়ালের মতন চোখ, যাই হোক। তা মহাহনু বলছেন অযুতা নাম সহস্রেণ, 1,000 রথের দ্বারা, অযোধ্যতা রথের দ্বারা মানে রথারোহী সৈন্য, সেটা বুঝে নিতে হবে। 50 নিযুতৈর অসিলোমা মহাসুর, এর নাম হচ্ছে অসিলোম, অসিলোমা। 50 নিযুতৈ, তাহলে 50 নিযুত রথের সঙ্গে অসিলোমা এবং আরেকজন পরে বলছেন বাসকল বলে একজন আছেন। নিযুতৈ অসিলোমা মহাসুর অযুতানাম শতৈ, অযুতানাম শতৈ বাসকল বলে এই অসুর অযুত সকলের দ্বারা। সরভীর অযুত, অযুতানাম শতৈ সরভীর, 600 অযুত, ভাবা যায়, যুদ্ধ করতে লাগলো, যুদ্ধের রানী। এগুলো তাদের বর্ণনা পরপর। গজবাজি সহস্র ঘেরণৈকৈঃ পরিবারিতঃ। গজ বাজি ঘোড়া, সহস্র ঔঘ যেন বন্যার জলের মতন, পরপর স্রোতের মতন, অনেকই পরিবারিত। পরে আর সংখ্যা বলতে পারছেন না, বলছেন অসংখ্য, অনেকই বহু। বৃত রথানাম কোট্যাচা, কোটি এটাই বাকি ছিল, 1 কোটি রথের দ্বারা যুদ্ধ করতে এলেন, মানে রথী সৈন্য আর কি, রথ আরোহী সৈন্য দ্বারা যুদ্ধ করতে এলেন কে না বিরালাক্ষ, বিরালাক্ষ। অযুতানাঞ্চ 50 রথায়ুথৈ, পরপর পরপর এগুলো বলা যাচ্ছে। তারপরে 45 যুযুধে সংযুগে তত্র রথানাম পরিবারিতঃ অন্যে চ তথা অযুতশো রথনাগ হয়বৃতা। এইভাবে অযুতশঃ অর্থাৎ শত শত অযুত, অসংখ্য অযুত, এইভাবে রথ নাগ হয়ই বৃত হয়ে তারা যুদ্ধ করতে লাগলো। মানে এটা একটা নাটকীয় মুহূর্ত দেখানো হচ্ছে। একদিকে তিনি একা এবং একদিকে এরকম কোথাও মানে সংখ্যাটা বাড়াচ্ছেন, কখনো অযুত, কখনো শত অযুত, কখনো 50 অব্ধি, 50 অযুত, এইরকম, মানে একদিকে বহু, বহু বনাম একা, এই যে যুদ্ধ, সেটি একটা নাটকীয় মুহূর্ত তৈরি হলো। কিন্তু কি, একা তিনি নন, যেহেতু তিনি সর্বশক্তিমতী, সর্বশক্তিময়ী, সমস্ত শক্তি তাঁরই, অতএব তার কাছে এগুলো আমরা দেখবো সে খড়কুটোর মতন উড়ে যাবে আস্তে আস্তে, যখন যুদ্ধটা দুপক্ষেই শুরু হয়ে যাবে। এগুলো পরপর পরপর বলছেন তাদের শক্তির বর্ণনা। যুযুধু সংযুগে দিব্যা সহ তত্র মহাসুরাঃ কোটি কোটি সহস্রস্তু রথানাং দন্তিনাং তথা। এবারে আর অযুত নয়, এবারে কোটি, আমরা সবই পেয়েছি প্রায়, নিযুত শুনেছি, শত শুনেছি, নিযুত শুনেছি, অযুত শুনেছি, এবার কোটিটা বাকি ছিল, কোটিটাও এসে গেছে। কোটি কোটি সহস্রস্তু রথানাং দন্তিনাং তথা, একেবারে হিসেব করে দিয়েছেন, বলছেন আর
লেখা জোখা যাচ্ছে না, কোটি কোটি সহস্রায়িতু, কোটি কোটি সহস্র তারা, সংখ্যাটা কতগুলো শূন্য হবে বুঝতে পারছি না, কোটি কোটি সহস্রায়িতু বৃত অভূত, এইরকম একটা জায়গায় তারা যুদ্ধ করেছিলেন। এরকম কোটি কোটি সহস্রায়িতু যেখানে ছিল, রথানাম দন্তিনাম তথা হয়ানাঞ্চ বৃত যুদ্ধে তত্র অভূত মহিষাসুর, সেই মহিষাসুরের সঙ্গে যুদ্ধে এরকম হয়েছিল। এবার শস্ত্র কথা বলা হচ্ছে, তোমরের ভিন্দি পালৈশ্চ শক্তিভীর মুষলৈস্তথা যুযুধ সংযোগে দেব্যা খড়গৈ পরশু পট্টিশৈঃ। এগুলো হচ্ছে অস্ত্র বিভিন্ন, মানে একসাথেই অস্ত্র শস্ত্র দুরকমই আছে। কেচিৎ চিক্ষিপুর শক্তি, ছুঁড়ছে কেউ চিক্ষিপুর শক্তি, কেচিৎ পাশং তথা পড়ে, কেউ কেউ হয়তো পাশ ছুঁড়লো। দেবী খর্গ প্রহারস্তু তে তাং হন্তুম প্রচক্রমু, হন্তুম প্রচক্রমু, দেবীকে ওই মেরে ফেলার, হন্তুম বধ করার একটা প্রচেষ্টা তারা করলো বিভিন্ন অস্ত্র শুনে। এবারে অসুরদের ভূমিকা শেষ হলো, দেবীর ভূমিকা শুরু হচ্ছে। সাপি দেবী ততস্তানি শস্ত্রাণি অস্ত্রাণি চণ্ডিকা লীলয়ৈব প্রচিচ্ছেদ নিজ শস্ত্রাস্ত্রবর্ষিণী। সেই দেবী, সাপি দেবী, সেই দেবীও ততস্থানি শস্ত্রাণি অস্ত্রাণি চণ্ডিকা, তার যে শস্ত্র এবং অস্ত্র তিনি বর্ষণ করলেন এবং লীলয়ৈব অবলীলায় প্রতিচ্ছেদ ছিন্ন বিচ্ছিন্ন করলেন ওই শস্ত্র, মানে শত্রুদের যে সমস্ত অস্ত্রগুলো তার দিকে ছোড়া হয়েছিল এবং তৎসহ শত্রুদের। আর কি বলছেন, অনায়স্তাননা দেবী স্তূয়মানা সুরর্ষিভিঃ মুমোচাসুরদেহেষু শস্ত্রাণি অস্ত্রাণি চণ্ডিকা। সুরর্ষিভি, সুর এবং ঋষি, কিংবা আমরা ভাবতে পারি সুর ঋষি, দেব ঋষি, এদের কর্তৃক স্তুত সেই দেবী অনায়স্তাননা দেবী। এই যে এটি হচ্ছে মানে কিছু কিছু মাস্টার স্ট্রোক আমরা বলি না, হালকা করে একটা আঁচড় দিয়ে দেওয়া হলো, সেটাই যেন একটা গোটা ছবির একটা ভূমিকা হয়ে গেল। এই অনায়স্তাননা দেবী, যখনই গীতার শ্রীকৃষ্ণের কথা স্বামীজি বলছেন, সেখানে বলছেন যে সেই কুরুক্ষেত্র যুদ্ধ অঙ্গন, সেখানে চারিদিকে যুদ্ধের পরিবেশ, সেখানে যুদ্ধ হচ্ছে, ঘোড়া চালাচ্ছেন শ্রীকৃষ্ণ এবং এবং অর্জুনের যে সমস্ত প্রশ্ন বান রয়েছে, যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলোকে নিরসন করছেন। এরম একটা কর্তব্যের একটা কাজের মধ্যে কিন্তু ওই যে ঘোড়াটাকে টেনে আছেন, ঘোড়ার রাশগুলো টেনে দাঁড়িয়ে আছেন, রথ যদিও দাঁড়িয়ে আছে, ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করে রাখতে হচ্ছে তাকে, কখনো বা হয়তো রথ ছুটছে। তো এইরকম এই যে পরিশ্রম হচ্ছে, তার পরিশ্রমের মধ্যে এবং দু ধরনের পরিশ্রম হচ্ছে, একটা বাইরের দিকের পরিশ্রম হচ্ছে, আর একটা কি হচ্ছে না অর্জুনের সঙ্গে সবসময় ইন্টেলেকচুয়াল একটা তর্ক চলছে। তা এই পরিশ্রমের মধ্যেও, দ্বিবিধ পরিশ্রমের মধ্যেও বলছেন তার মুখটা কিরকম থাক, মুখটা হচ্ছে যেন কোন রকম মানে তিনি নির্লিপ্ত, তাতে কোনো উদ্বেগ নেই, তাতে কোনো আশঙ্কা নেই, তিনি যে কাজ করছেন সেরকম কোনো চিহ্ন নেই তার মধ্যে, সেখানে কিছু নেই, একদম শান্ত, অতি শান্ত, যেন ধ্যানস্থ হয়ে রয়েছেন, সেই রকম তার মুখছবি। এখানেও এই যে লীলয়ৈব দুটো শব্দ দিয়েছেন, লীলয়ৈব প্রচিচ্ছেদ নিজ শস্ত্রাস্ত্র বর্ষিণী, নিজের সমস্ত অস্ত্র শস্ত্র গুলোকে ছুঁড়ে মারতে লাগলেন বা ওই দিয়ে শত্রু ঘাত করতে লাগলেন, লীলয়ৈব অনায়াসে করতে লাগলেন, এবং কি অনায়স্তাননা দেবী, অনায়স্ত আননা, অর্থাৎ এই যে যুদ্ধের সময়ও তিনি কিন্তু তার স্বরূপ থেকে বিচ্যুত হচ্ছেন না, তার মুখের ভাব কিন্তু অতি শান্ত। এটা পরে চেঞ্জ হবে, প্রথমের দিকে এইরকম অবস্থা, যখন যুদ্ধ শুরু হল, পরে আর এটা থাকবে না, পরে এটা পাল্টে যাবে। সোপি ক্রুদ্ধ ধূত সটো দেবিয়া বাহন কেশরী
चचारासुरसैन्येषु वनिष्वीव हुताशनः निःशासान् मुमुचे यांश्च रुध्यमाना रणयम्बिका तेव सद्य सम्भूता गणा शतसहस्रशः युजुधुस्ते परशुभिर्भिन्दिपालासि पट्टिशैः। দেবীর পক্ষের একটু বর্ণনা এখানে দেওয়া হলো। দেবীর পক্ষে দেবী একাই, কিন্তু কিছু কিছু দৈব শক্তি তার সঙ্গে রয়েছে, যেটা তারই সঙ্গী। যেমন তার বাহন সিংহ, সেও কিন্তু ধূত সটো, মানে প্রচন্ড উত্তেজনায় তার মাথা নাড়িয়ে কেশর কাঁপিয়ে সে কিন্তু ক্রুদ্ধ হয়ে অসুর সৈন্যদের মধ্যে চচার, তার মধ্যে বিচরণ করতে লাগলো। কিরকম বলছেন, খুব সুন্দর বর্ণনা। বনিশ্রী বাহুতাসনা, এই বনের মধ্যে যখন আগুন লাগে, আগুনটা একটা গাছ থেকে একটা গাছে যেমন ছড়িয়ে যায়, সেরকম সেই আগুনের রঙের মতন একটা সিংহ বিরাটকায়, সে ওই রকম ভাবে ওই একটার পর একটা আক্রমণ করতে করতে যাচ্ছে। আর একটা কি, ওই বললাম দেবী একাই, কিন্তু তার সাথে কিছু দেবী দৈব শক্তি রয়েছে। একা অথচ আছে এরকম বলছি, তার কারণ হচ্ছে তার থেকেই উৎপন্ন হচ্ছে। পরবর্তীকালে সেটি আবার একটা জায়গায়, বিশেষ জায়গায় আমরা পাবো, অনেক পরে পাবো, যে তাকে বলা হচ্ছে যে তুমি তো অন্য লোকের সাহায্য টাহায্য নিয়ে যুদ্ধ করছো। তিনি বলছেন, মূর্খ, এই দেখো এই মুহূর্তে এই যা সব সৈন্য আছে সব আমি নিজের মধ্যে প্রত্যাহার করে নিচ্ছি, সম্মিলিত করে নিচ্ছি, এবং আমি একাই এখানে অবস্থান করছি। তো এখানে সেরকমই তিনি এই যে যুদ্ধ করতে করতে যে নিঃশ্বাসান মুমুচে, যে সমস্ত নিঃশ্বাস পরিত্যাগ করছেন, তাতে তৈব সদ্য সম্ভূতা গণা শত সহস্রশ, বিভিন্ন দেবী গণ তারা শত সহস্র তারা যেন তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, এবং তারাও পরশুভি ভিন্দি পালাসি পট্টিসই, উঠান নিয়ে ভিন্দিপাল, ভিন্দিপাল আর এক ধরনের অস্ত্র, এরকম সব অস্ত্র নিয়ে তারা কিন্তু যুদ্ধ করছে। পরে বলছেন, নাশয়ন্ত অসুরগণান দেবী শক্তি উপবৃংহিতাঃ, নাশয়ন্ত অসুরগণান দেবী শক্তি উপবৃংহিতা, অর্থাৎ যেন দেবীর শক্তি দ্বারা আবিষ্ট হয়ে, দেবীর শক্তি দ্বারা প্রভাবিত হয়ে তারাও কিন্তু ওই সমান বেগে অসুর সৈন্য ধ্বংস করছেন। এটা কিন্তু একই সাথে বুঝতে হবে দেবীর সঙ্গে ভিন্ন এবং অভিন্ন। ভিন্ন তার কারণ হচ্ছে তার থেকে উৎপন্ন হয়েছে, এবং অভিন্ন সেটি হচ্ছে যে এরা পরবর্তীকালে আমরা দেখবো যে এরা কিন্তু দেবীর মধ্যেই চলে আসবে, দেবীর থেকে উৎপন্ন হচ্ছে, দেবীর মধ্যে চলে আসছে। এটা কিরকম, যারা পূজার সঙ্গে জড়িত তারা ওই অঙ্গ দেবতা, আবরণ দেবতা সম্বন্ধে জানে, এরা হচ্ছেন আবরণ দেবতার মতন। আমরা দুর্গাপুজোর সময় যে কোটি যোগিনীর কথা বলি না, চতুষ্ষষ্ঠী যোগিনী, কোটি যোগিনী, তো এরা যেন সেই রকম তাদেরই যেন কথা যেন এখানে বলা হচ্ছে, নাম নেই সেভাবে, কিন্তু এই তারাই যেন এরা এরকম ভাবে ইঙ্গিত আমরা পাচ্ছি, তার থেকে অভিন্ন, তারই শক্তি দ্বারা আবিষ্ট। আর কি কেউ কেউ তারা নৃত্য শুরু করলেন। দেবীর সঙ্গে দু ধরনের সৈন্য যুদ্ধ করেছিল দেবীর পক্ষে, আমরা দেখতে পাবো। একটা হচ্ছে দেবী শক্তি উপবৃংহিতা, দেবীর শক্তি দ্বারা প্রভাবিত, দেবীর থেকে উৎপন্ন। আর কেউ কেউ ছিল শিব প্রমথ, শিবের যে ভূত টুত ইত্যাদি, শিবের যে গণ, তারাও কেউ কেউ সঙ্গে ছিল। গণা দেবী সৈন্যগণের কেউ কেউ অবাদয়ন্ত পটহান, পটহান হচ্ছে ঢাক, বিভিন্ন ঢাক বাজাতে লাগলেন, আনন্দ করছেন। পরে বলছেন, মৃদঙ্গাশ্চ তথৈ বাণ্যে তস্মিন যুদ্ধ মহোৎসবে, যুদ্ধ মহোৎসবে, সেখানে সেটা শুধু যেন যুদ্ধ নয়, সেটা একটা উৎসব প্রাঙ্গণ, শত্রু বিনাশ করছেন, অমঙ্গল ধ্বংস করছেন তিনি, তাই সেখানে ওরা আনন্দে নৃত্য করছে। ততো দেবী ত্রিশূলেন গদয়া শক্তি বৃষ্টিভি খড়গাদিবিশ্চ শতশো নিজঘান মহাসুরান, নিজঘান মহাসুরান, তিনি অসুরবধ করছেন ত্রিশূলেন, শূল দ্বারা, গদয়া গদার প্রহারের দ্বারা, এবং শক্তি বৃষ্টিভি অস্ত্র সেটি বর্ষণ করছেন।
खड्गादिभिश्च शतशो निजघान महासुरान् पातयामास चैवान्यान् घण्टस्वन विमोहितान् असुरान् भुवि पाशेन बद्ध्वा चान्यान् अकर्षयत्। আচ্ছা, পাতয়ামাস চৈবান্যান ঘণ্টাস্বন বিমোহিতান, কোন কোন অসুরকে ওই ঘণ্টার ধ্বনির দ্বারা ভুবি পৃথিবীতে ফেলে যেন বধ করছেন, এবং কোন কোন অসুরকে পাশেন বধ্যা চ অন্যান আকর্ষয়ত, পাশ দিয়ে আবদ্ধ করে যেন টেনে তার প্রাণ বার করছেন। কেচিৎ দ্বিধা কৃতা তীক্ষ্ণৈ খড়গপাতৈস্তথা পরে বিপথিতা নিপাতেন গদয়া ভুবিষে রতে বেমুশ্চ কেচিৎ রুধিরং মুষলেন ভৃশংহতা। এভাবে দারুণ ধারালো খড়গের আঘাতে কারো কারো শরীর তীক্ষ্ণ করে দিচ্ছেন। বিপথিতা নিপাতেন, কারোর কারোর ক্ষেত্রে একেবারে পিষে মারছেন। বিপথিতা নিপাতেন গদয়া ভুবিষে রতে, গদয়ার আঘাতে ভূতলে মানে শয়ন করিয়ে তাদের একেবারে পিষে মারছেন। বেমুশ্চ কেচিৎ রুধিরেন মুষলেন ভৃশংহতা, কেউ কেউ ভীষণ মুষলের দ্বারা প্রকৃত হয়ে রক্ত বমন করছে। কেচিন্নিপাতিতা ভূমৌ ভিন্না শূলেন বক্ষসি, আবার কেউ কেউ মাটিতে পড়ে যাচ্ছে এবং দেবীর শূলের আঘাতে তার বক্ষ বিদীর্ণ হচ্ছে। নিরন্তরা সরৌঘেন কৃতা কেচিৎ রণাজিরে সেনানুকারিণ প্রাণান মুমুচুশ্রিত শারদনাঃ কেষাঞ্চিৎ মাহবচ্ছিন্নাঃ ছিন্নগ্রীবাস্তথা পরে শ্রীরাংশে পেতুরন্যেষামন্যমধ্যে বিদারিতাঃ। সরৌঘেন নিরন্তরা, একেবারে এক টানা, সরৌঘেন ওই বানের দ্বারা প্রহিত হয়ে সজারু যেমন দেখতে হয় সেরকম একেবারে সর্বত্র বান বিধে রয়েছে। এইরকম কেউ কেউ সেনানুকারীণ, যারা সৈন্যদলের অগ্রগামী সৈন্যদলের পুরোধা যারা ছিল, সেই সব সৈন্যরা কেউ কেউ তারা একেবারে মৃত হলো। এবং খুব সুন্দর করে বলছেন সেই রণাঙ্গনে রণাজিরে। আর কি সেনানুকারিণ, আগে বইটা হয়ে গেছে। কেষাঞ্চিৎ বাহবচ্ছিন্না ছিন্ন গ্রীবাস্তথা পরে, কারোর টুকরো টুকরো হাত। চিত্র যখন দেখা যায়, এই যে যুদ্ধভূমি যারা শিল্পীরা চিত্র এঁকেছেন তারা এরকম আঁকেন, ছোট ছোট হাত পা পড়ে আছে, মুন্ড পড়ে আছে কাটা, সেরকম। কেষাঞ্চিৎ বাহবচ্ছিন্না ছিন্ন গ্রীবাস্তথা পরে। আর কি শিরাংশি পেতুরন্যেষা অন্য মধ্যে বিতাড়িতা, শিরাংশি ছিন্ন শির গুলো পড়ে রয়েছে, কারো কারো আবার দেহ দুটুকরো হয়ে গিয়েছে। এক বাহক্ষী চরণা কেচিৎ দিব্যা দ্বিধাকৃতা, কারো কারোর ওই দেহ দ্বিখণ্ডিত হয়েছে দেবীর দ্বারা, কারো কারো এক বাহক্ষী চরণা, এরকম কেউ কেউ রয়েছে। ছিন্নে পিচান্নে শিরসি পতিতা পুনরুত্থিতা, আবার কবন্ধের কথা এখানে রয়েছে। কোন কোন অসুরের এরকম হয়েছে, মুন্ড কেটে দিয়েছেন, মুন্ড আবার উঠে শুরু করেছে। কবন্ধ যুযুধুর দেবা গৃহীত পরমায়ুধা, সে আবার অস্ত্র নিয়ে দেবীর দিকে তেড়ে যাচ্ছে। আবার কোন কোন কবন্ধ বলছেন রণিতুশ্চাপরে তত্র যুদ্ধে তুর্যলয় আশ্রিতা, তারা নৃত্য করছে। আর কবন্ধাশিন্ন শিরস খড়গ শক্তি হৃষ্টি পানয় তিষ্ঠ তিষ্ঠেতি ভাসন্ত দেবী মন্ডে মহাসুরা। এখন এইটা খুব হাসির জিনিস। বলছেন কবন্ধ মানে যার মুন্ড নেই, সে দেবীকে বলছে তিষ্ঠ তিষ্ঠ, দাঁড়া দাঁড়াও দেখাচ্ছি বলে ওই হাতে অস্ত্র শস্ত্র নিয়ে দেবী মন্ডিয়ে মহাসুরা, কোন কোন অসুর তারা দেবীকে বধ করবো দাঁড়াও দেখাচ্ছি বলে যুদ্ধ করতে লাগলো। আর সেই রণাঙ্গন রণাজিরে কিরকম চেহারা হলো? পাতিতেই রথনাগাশ্বৈ রসুরেশ্য বসুন্ধরা অগম্যাসা ভবত্তত্র যত্রাভূত সমহারণ। সেই মহারণ দেবী এবং মহিষাসুর সৈন্যদের এই যুদ্ধ যেখানে হচ্ছে, এই রথ, ছিন্ন রথ, তারপরে নাগ, অর্থাৎ এখানে ওই নাগ মানে হচ্ছে হাতি, হাতি ছিন্ন দেহ, অশ্বের ছিন্ন দেহ এবং অসুরের যে মৃতদেহ, সেই সব নিয়ে
একেবারে জায়গাটা অগম্যা সাধবত্র, সেখানে যেন একেবারে সকলের যাওয়ার অগম্য হয়ে গেছিল, স্তূপ একেবারে মৃতদেহের হয়ে রয়েছে, আর কি রক্তের নদী বয়ে চলেছে। শোণিতো গাবহানদ্য সদ্যস্তত্র বিশুশ্রুবুঃ মধ্যে চাসুর সৈন্যস্য বারণাসুরবাজিনাম ক্ষণেন তন্মহাসৈন্যমসুরাণাম তথাম্বিকা নিন্যক্ষয়ম যথা বনিঃ শৃণধারো মহাচয়ম। শোণিতো মহানদ্য সদ্যস্তত্র বিশুশ্রুবুঃ প্রবাহিত হচ্ছে রক্তের নদী, মহানদ্য, মহানদীর মতো বিরাট একটা, মানে ছোট ক্ষীণ ধারা নয়, মহানদীর মতো যেন রক্তের নদী সেটি প্রবাহিত হচ্ছে। আর কি সেই সবের মধ্যে যুদ্ধ চলছে। শনেন, আগে বলেছেন লীলয়ৈব, এবার বলছেন শনেন, অনায়াসে যেন অসুর সৈন্য বধ করছেন। সেই যুদ্ধক্ষেত্রে মহানাদম উৎসৃজন, ভীষণ গর্জন করতে করতে দেবী বাহন সিংহ, আগে বলেছেন ধূত সট, এখানে বলছেন ধূত কেশর, সে তার কেশর কম্পিত করে এই মাথা নাড়াতে নাড়াতে সেও শত্রু নাশ করছে। এবং কিরম বলছেন, যে লোকে যেমন ফুল তোলে না, সেরকম ভাবে এদের শরীর থেকে প্রাণগুলোকে বার করছেন। শরীরেভ্য অমরারিণাম, অমরারিণাম আসলে অসুরের, অসুরদের শরীর থেকে অসুনিব বিচ্ছিন্নতি, অসু শব্দের একটা অর্থ হচ্ছে প্রাণ, অসু, সেই অসুন ইব বিচ্ছিন্নতি, যেন প্রাণটাকে যেন বার করছে ধীরে ধীরে, এইরকম ভাবে যুদ্ধ হচ্ছে। বলছেন দেব্যা গণেশতৈস্তত্র কৃতং যুদ্ধম তথাসুরৈ যথৈষাম তুতুষুর দেবাঃ পুষ্পবৃষ্টি মুচোদিবি। দেব্যা গণৈশ্চতৈস্তত্র কৃতং যুদ্ধম তথাসুরৈ যথৈষাম তুতুষুর দেবাঃ পুষ্পবৃষ্টি মুচোদিবি। সেই যুদ্ধক্ষেত্রে, তস্মিন যুদ্ধক্ষেত্রে, তত্র, সেখানে এই যে দেবীর কর্তৃক সৃষ্ট তার দিব্য সৈন্য, তার বাহন যেটি হিমবান তাকে দিয়েছে, এবং তার সেই যে প্রমথগণ, তার যে যোগিনীগণ, তারা যে এই যে অদ্ভুত যুদ্ধ করছেন, এবং মহিষাসুরের সেই বিশাল একটা সৈন্য, যেটা বর্ণনা আমরা বললাম একটু আগে, সেই বিরাট সৈন্যকে তিনি অনায়াসে নাশ করছেন, এটি দেখে দেবতারা সন্তুষ্ট হলেন। তুতুষু, এবং পুষ্পবৃষ্টি মুচৌদিবি, তারা পুষ্পবৃষ্টিকারী যে দেবতাগণ। এরপরে আমরা মহিষাসুর বধের দিকে এগিয়েছি। ঋষিরুবাচ, অর্থাৎ পুরো সেই গল্পটি, এই কাহিনীটি কিন্তু বেধা ঋষি তিনি বলছেন। নিহন্যমানম তৎসৈন্যমবলোক্য মহাসুরঃ সেনানি চিক্ষুরঃ কোপাৎ যয়ো যধ্যো মথাম্বিকাম সদেবীং সরবর্ষেণ ববর্ষ সমরে সুরঃ यथा मेरुगिरिशृङ्गं त्रोयवर्षेण तोयदः तस्य छित्त्वा ततो देवी लीलयैव शरोत्करान् जघान तुरगान् बाणैरन्तारं चैव वाजिनां चिच्छेद च धनुः सद्य ध्वजं चाति समुच्छ्रितं बिभ्याध चैव गात्रेषु छिन्नधन्ना माशुगैः सछिन्नधन्ना विरथो हताश्वो हतसारथि अभ्यधावत तां देवीं खड्गचर्मधरोऽसुरः। এবারে যে সমস্ত অসুরগুলির নাম করেছেন, তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু দৃশ্য সেটি বর্ণনা করছেন। চিক্ষুর বলেছেন সেই সেনানী চিক্ষুর, তার কথা, চিক্ষুর সে এগিয়ে এলো এবং দেবীর হাতে সে মৃত্যু প্রাপ্ত হচ্ছে, সেই বর্ণনা রয়েছে। পরে আরো এরকম একজনের বর্ণনা রয়েছে। সিংহমাহত্য খর্গেণ তীক্ষ্ণ ধারেণ মূর্ধ্বনি আজঘান ভুজে সভ্যে দেবীমপ্যতি বেগবান তস্যা খর্গো ভুজং প্রাপ্য পফাল নৃপনন্দন ততো জগ্রাহ শূলম সকোপাদ অরুণলোচনঃ। চিক্ষেপ, আমাদের সেই চিক্ষুর নামে সেই অসুর দেবীকে দারুণ খড়গ দ্বারা দেবীর সব্যে বাম হাতে প্রহার করেছে। কিন্তু সে অবাক হয়ে সঙ্গে সঙ্গে দেখেছে তার যে অত ধারালো খড়গ, তার অস্ত্র
দেবীর অঙ্গে লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং তারপরে আবার যুদ্ধ শুরু করেছে। চিক্ষেপ চ ততস্তত্তু ভদ্রকাল্যা মহাসুর জাজ্বল্যমানম তেজোভিরবিবিম্ব ইব অম্বরাৎ দৃष्ट्वा तदापतच्छूलं देवी शूलममुञ्चत तच्छूलं शतधातेन नीतं स च महासुर हते तस्मिन् महावीर्ये महिषस्य चमूपतौ आजगाम गजारूढः श्यामरस्त्रिदशारदनः सोऽपि शक्तिं मुमोचाथ दिव्यस्तामम्बिका द्रुतं हुङ्काराभिहतां भूमौ पातयामास निष्प्रभाम्। আমরা চিক্ষুরের কথা শুনেছি, সে যুদ্ধ করতে করতে মারা গেল। তারপরে এসেছে ওই চামরস্ত্রী দশারধন, সে এসেছে গজারূঢ় হাতির পিঠে চড়ে। এভাবে কিছু কিছু অসুরের কথা তিনি আগে বলে দিচ্ছেন, যারা মহিষাসুরের একেবারে বলা যেতে পারে মুখ্য সেনাধিকারী ছিল। ভগ্নাম শক্তি নিপতিতাম দৃष्ट्वा ক্রোধ সমন্বিত চিক্ষেপ চামর শূলম বাণৈস্তদপি সাচ্ছিনত। এগুলি আর বিশেষ বলে যাচ্ছি না, একই ধরনের ঘটনা, শুধু পাঠ করে বেরিয়ে যাচ্ছি, সময় হবে না। তত সিংহ সমুৎপত্য গজ কুম্ভান্তর স্থিত বাহুযুদ্ধেন যুযুধে তেন চৈশ্রিদশারিণা যুধ্যমানৌ ততস্তৌ তু তস্মান্নাঙ্গন মহিঙ্গতৌ যুযুধাতিরতি সংরব্ধৌ প্রহারৈরতি দারুণৈ। দেবী যখন যুদ্ধ করছেন, এরকম নয় যে তার সিংহ বিশ্রাম করছে, সেও কিন্তু প্রবল পরাক্রমে যুদ্ধ করছে। এবং বলা হচ্ছে এই যে হাতির পিঠে চেপে এসেছে এই নতুন একটা অসুর, যার নাম হচ্ছে চামর, তো সেই চামরের সঙ্গে যুদ্ধ করছে কিন্তু দেবী বাহন সিংহ একেবারে এক লাফ দিয়ে হাতির পিঠে উঠে গেছে, হাতির মাথায় দাঁড়িয়ে সেই এর সাথে যুদ্ধ করছে, চামরের অসুর সঙ্গে যুদ্ধ করছে। এবং পরের শ্লোকেই বলবেন যে একেবারে শিরস চামরস্য পৃথক পৃথক, একটা থাবার বাড়ি মেরেছে, সোজা একেবারে চামরের দেহ একদিকে, মুন্ডু একদিকে হয়ে গেছে। তত বেগাৎ কমুৎপত্য নিপত্য চ মৃগারণা কর প্রহারেণ শিরস চামরস্য পৃথক কৃতম উদগ্রশ্চ রণে দিব্যা শিলা বৃক্ষাদিভির্হত দন্তমুষ্টিস্থলশ্চৈব करालश्च निपातित देवी क्रुद्धा गदा पातैश्चूर्णयामास चोद्धतं वास्कलं भिन्दिपालेन बाणैस्ताम्रं तथान्धकम्। এখানে যে সমস্ত অসুরদের বধের কথা বলা হচ্ছে, যেরকম একটু আগেই বললাম, তারা ছিলেন মহিষাসুরের মানে বিশিষ্ট সেনাধিকারী, সেনাধিনায়ক। এবং লক্ষ্য করলে দেখা যাবে এদের কথাই কিন্তু প্রথমে বলা হয়েছে যে এরা এত এত সৈন্য নিয়ে এসেছেন। তাহলে কিভাবে যাচ্ছেন সেটা একটু আরেকবার চিন্তা করতে হবে। প্রথমে যে সমস্ত সাধারণ সেনা ছিল, চতুরঙ্গ সেনা আগে আমরা যাকে বলেছি, রথ, গজ, হাতি, বাজি অর্থাৎ ঘোড়ায় পিঠে চেপা সৈন্য এবং পদাতিক সৈন্য, এদের কথা প্রথমে বলেছেন আগে, যে দেবীর যারা দেবীর নিঃশ্বাস হতে নিঃসৃত গণ, সেই যোগিনীগণ, তারা কিন্তু এদের ধ্বংস করছে। এবং দেবী বাহন সিংহ, সেও কিন্তু এদের ধ্বংস করছে। এটা হয়ে গেল। তারপর স্টেপ বাই স্টেপ যাচ্ছে সিঁড়িভাঙা অঙ্কের মতন। এরপরে হচ্ছে পরের ধাপ হচ্ছে এখন ওই যে সমস্ত সেনাধিকারীরা ছিল, বিশিষ্ট সেনাধিকারী, তাদের কাউকে কাউকে, বেশিরভাগকেই দেবী মেরেছেন, বেশিরভাগকে ওই তার ক্রুদ্ধ সিংহ ধূতসটা দেবী বাহন কেশরী তিনি মেরে দিয়েছেন। এবারে মহিষাসুরের দিকে আমরা এগোচ্ছি। उदग्रश्च रणे दिव्या शिला वृक्षादिभिर्हतः दन्तमुष्टिस्थलैश्चैव करालश्च निपातित देवी क्रुद्धा गदापातैश्चूर्णयामास चोद्धतं वास्कलं भिन्दिपालेन बाणैस्ताम्रं तथान्धकम् उग्रस्य मुग्रवीर्यं च तथैव च महाहनुं त्रिनेत्रा च त्रिशूलेन जघान परमेश्वरी विरालस्यासिना कायात् पातयामास वैशिरः दुर्धरं दुर्मुखं चोभौ शरीर्निन्ये यमक्षयम् एवं সংশীয়মানে তু स्वसैन्ये महिषासुरः माहिषेण स्वरूपेण ত্রাসয়ামাস তান গণান। এতক্ষণে আমরা দেখতে পাচ্ছি যে মহিষাসুর তার ধৈর্যচ্যুতি ঘটেছে এবং সে যখন এভাবে দেখছে যে তার সংশীয়মানে তু সসৈন্যে, তার সৈন্যগণ আস্তে আস্তে বিনাশ হয়ে গিয়েছে,
সেই রকম কমে যাওয়া সৈন্য যখন দেখছে তখন সে এবার মাহিষেন স্বরূপে না একটা মহিষের স্বরূপ ধরে ত্রাসয়ামাস তান গণান, দেবীর যে সমস্ত, প্রথমে দেবীকে আক্রমণ করছে না, দেবীর যে সমস্ত সহচরী বৃন্দ ছিল এবং তান গণান এখানে দেবীর যে সমস্ত প্রমথ, অনেকে বলছেন যে এরা হচ্ছে সেই শিবের প্রমথ, এরকম অনেকে বলছেন। মোট কথা দেবী সৈন্যকে আক্রমণ করছে। এখন যেহেতু 7টা 20, তাই আমরা মহিষাসুরকে ছেড়ে দেবো আজকের মতো, ছেলেটা বেঁচে থাক, আমরা আবার সামনের সপ্তাহে ওকে মারার প্ল্যান করবো এবং মারবো। আজ পর্যন্ত কোনো প্রশ্ন, মানে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে যেটুকু পড়া হলো? শোনা গেছে সব ঠিকঠাক?